চট্টগ্রাম কক্সবাজার রুটে ২ ঈদে যাত্রীদের জন্য চালু করা স্পেশাল ট্রেন ২৫ জুন থেকে বন্ধের ঘোষণায় ক্ষোভের সৃষ্টি হয়েছে এখানকার জনসাধারণের মধ্যে। এতে যাত্রীদের দাবির উপর বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি স্মারকলিপি দিয়েছেন বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষকে। চট্টগ্রাম থেকে রুমেন চৌধুরীর প্রতিবেদনে থাকছে বিস্তারিত। রবিবার দুপুরে চট্টগ্রামের CR বিস্থ রেল ভবনে ট্রেনটি চালু রাখার দাবিতে রেলওয়ের মহাব্যবস্থাপক বরাবর স্মারক প্রদান করেছে চট্টগ্রামের যাত্রী কল্যাণ সমিতির নেতৃবৃন্দরা। যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরীর নির্দেশনায় চট্টগ্রাম আহ্বায়ক খালেদ ওমর রানার নেতৃত্বে স্মারকলিপি প্রদানে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক সৈয়দ মোহাম্মদ নজরুল ইসলাম, সদস্য মোহাম্মদ ইলিয়াস ও আব্দুস সাত্তার। রেলওয়ে পূর্বাঞ্চলের GM মোহাম্মদ নাজমুল ইসলাম উপস্থিত না থাকায় স্মারকলিপিটি গ্রহণ করেন পূর্ব চিফ কমার্শিয়াল ম্যানেজার মাহবুবুর রহমান। স্মারকলিপি প্রদান শেষে যাত্রী কল্যাণ সমিতির নেতৃবৃন্দ জানান, চট্টগ্রাম কক্সবাজার রুটে 18,000 কোটি টাকারও বেশি ব্যয়ে নির্মিত 102 কিলোমিটার দৈর্ঘ্যের রেলপথে যাত্রীদের দাবি সময় ও অর্থ সাশ্রয় নিরাপদে কথা বিবেচনা করে ট্রেনের স্পেশাল সার্ভিসটি সবসময়ের জন্য চালু রাখা এখন সময়ের দাবি। চট্টগ্রাম কক্সবাজার যে স্পেশাল ট্রেনটা চালু হয়েছিল সেটা কন্টিনিউ রাখার জন্য আমি বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির পক্ষ থেকে আমাদের মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী সাহেবের পক্ষ থেকে আমরা এখানে স্মারকলিপি দেওয়ার জন্য আসছি। আমরা চট্টগ্রাম অঞ্চলের যাত্রী কল্যাণ সমিতির প্রতিনিধিগণ আমরা এখানে উপস্থিত হয়ে আমরা GM বরাবরের স্মারকলিপি দিয়েছি। আমরা চাচ্ছি চট্টগ্রাম কক্সবাজার ট্রেনটা কন্টিনিউ থাকুক, পাশাপাশি চট্টগ্রাম এবং কক্সবাজারের মানুষ রেলের সুবিধা ভোগ করুক। জননেত্রী শেখ হাসিনার যেই মিশন 18,000 কোটি টাকা বিনিয়োগ করছে চট্টগ্রাম কক্সবাজার রেল লাইনে, সেইটাই প্রতিদিন অন্ততপক্ষে 2টা ট্রেন হলো চট্টগ্রাম কক্সবাজার অবশ্যই চালু রাখতে হবে এবং সাব স্টেশনগুলো চালু রাখতে হবে। অনুরোধ জানাবো ঈদের স্পেশাল যে ট্রেনটি দেওয়া হয়েছে কক্সবাজার রেল লাইনে সেটি যেন আজীবন থাকে, কারণ এটা দিয়ে আমাদের যাতায়াত নিরাপদ হয় কক্সবাজার। সেই জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করব, আমরা সেই জন্য সারা জীবন যেন আমরা এই ট্রেনে দিয়ে যতদিন বেঁচে থাকি কক্সবাজার যেতে পারি। এবং আমাদের আরেকটা লক্ষ্য উদ্দেশ্য থাকবে, প্রতিটি স্টেশন দক্ষিণ চট্টগ্রামের প্রতিটি স্টেশন রেল স্টেশন করা হয়েছে সবগুলোতে যেন যাত্রাবিরতি করে, তাহলে সরকারের রেভিনিউ বাড়বে। সেজন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি।